সারাদিন রোজা শেষে ইফতারিতে যদি এই ডেজার্টটা রাখেন, খেলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট তৈরি করে নিলাম চিড়া দিয়ে। আর যে গরম পড়ছে, এই গরমে তো একদম পারফেক্ট। চলুন তাহলে দেখা যাক কি দিয়ে তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য লাগবে চিড়া। এখানে আমি 1.5 কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন এটার ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিব। দেখেন আমি 1 মগ পানি দিয়েছি এখানে, তার মানে এখানে 300 ml পানি আছে। আর পানিটা দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম, ওটা ভিজতে থাক। এদিকে আমি জেলোটিন আছে না, জেলোটিন দিয়ে একটা জেলো রান্না করে নিয়েছি। আর এই জেলোটিনটা আমি ব্যবহার করেছি। এখানে আমি 250 ml পানি দিয়ে পুরো প্যাকেটটা দিয়ে জেলোটিনটা রান্না করেছি। ওইটা সেট হতে থাক, ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর চিড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এখন এটাকে চামচ দিয়ে ভালো করে স্পেস করে করে একদম মিহি করে নিব। দেখেন এই যে এইভাবে করে। আর এই জেলোটিনটা আপনারা পেয়ে যাবেন যে কোনো সুপার শপ বা মুদি দোকানে, যে বললে জেলোটিন পাউডার বললে দিয়ে দিবে। এটা দামও কিন্তু বেশি না। এখন ভালো করে চিড়াটা যখন একদম মিহিভাবে ম্যাশ করে নিয়েছি, অ্যাড করে দিলাম 1/2 কাপেরও কম চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর আপনারা চাইলে কিন্তু এর ভিতরে মধুও ব্যবহার করতে পারেন। যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা খাবেন। আর বাকি সব ইনগ্রিডিয়েন্টস ঠিক রাখবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু লবণও দিয়েছি। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম 1/2 লিটার ঘন লিকুইড গরুর দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে দেখেন এভাবে করে চিড়ার সাথে গুলিয়ে নিব। 4 টেবিল চামচ পানির সঙ্গে 1/2 কাপ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো করে। এই দুধটা দিয়ে দিলাম। এটা দেওয়াতে আরও ক্রিমি ক্রিমি হয়ে গেছে। দেখেন মনে হচ্ছে যে একদম একটা ফিরনি করে নিয়েছি। অসম্ভব রকমের একটা ঠান্ডা ঠান্ডা স্মেল আসছে। এটা সাইড করে রেখে দিলাম। এদিকে জেলোটিনটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা নিয়ে আসলাম। আর এটা এখন একটা ছুরি দিয়ে এইভাবে করে পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে আরও ঝুরি করেও কেটে নিতে পারেন। আমি 2 রকম করে কেটে নিয়েছি, ছোটও করেছি এবং একটু বড়ও করেছি। দেখেন এই যেভাবে করে সবগুলা কেটে নিলাম। এখন এটাকে আমি চিড়া দিয়ে যে ডেজার্টটা তৈরি করে নিয়েছি ওটার ভিতরে দিয়ে দিব। কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সাথে থেকে দেখবেন। আর এই যে জিনিসগুলো তৈরি করলাম এটা কিন্তু সবারই হাতের নাগালে কম বেশি থাকে। আপনারা চাইলে যে কেউ সামনে একদিন পরে রোজা ইফতারিতে এরকম একটা ডেজার্ট রাখবেন। ইফতারের সময় এই ডেজার্টটা যদি খান আর কোনো কিছু লাগবে না, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। অনেকেই আমার কাছে চেয়েছেন যে ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট আইটেম দেই, যার কারণে তাদের অনুরোধে এবং আপনাদের সাথেও চিন্তা করলাম যে শেয়ার করি, আপনাদের উপকারে আসবে। এদিকে আমি একটা সার্ভিং বাটিতে নামিয়ে নিয়ে এসেছি। আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে উপরে দিয়ে দিলাম। এখন একটু দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে। আপনারা যেটা করবেন, যদি ইনস্ট্যান্ট করে খেতে চান ইফতারিতে, তাহলে সার্ভ করার সময় একটু বরফ কুচি দিয়ে সার্ভ করবেন। আর যদি মনে করেন যে 2 ঘন্টা আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে জাস্ট ইফতারের সময় বের করবেন এবং সার্ভ করবেন, অসম্ভব মজা হয় এবং একদম হেলদি। কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন ইফতারিতে, এবং সামনে গরমে যে কোনো সময় তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন, অতিথি আপ্যায়নে সার্ভ করবেন। সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।